আজকে নাকচম্পা গাছের একটা ভিডিও করছি আমি সবার জন্য। এটাকে আসলে হার্ড প্রুনিং করব, কিন্তু হার্ড প্রুনিংয়ের আগে গাছকে কিছু সার টার দিতে লাগে, ওইটা আমি আজকে করে দেখাবো। 7-10 দিন পর যখন হার্ড প্রুনিং করব, তখন হার্ড প্রুনিং করা আর চারা কি করে তৈরি করা সব দেখাবো। তো নাকচম্পা গাছকে হার্ড প্রুনিংয়ের আগে, হার্ড প্রুনিং এখন না করলে এটা ডালপালা বেশি বেরোবে না। এটা আমার গাছটা খুব একটু তেমন শক্তিশালী ছিল না, খুব সরু একটুখানি গাছ ছিল। এই জন্য আমি ভয়ে একবার ছাঁটাই করেছিলাম, করার পরে দুটো মাথা শুধু বেরিয়েছে, আর তারপরে আমি আর এটাকে ডিস্টার্ব করিনি। এখন এটা গাছটা এই যে এত লম্বা হয়ে গেছে, তো এখন আমি এটাকে হার্ড প্রুনিং করব। কিন্তু হার্ড প্রুনিংয়ের আগে গাছকে বেশি করে খাবার টাবার দিয়ে গাছের যাতে শক্তি বেশি হয়, হার্ড প্রুনিংটা যে করব ওইটা গাছ যাতে হজম করে নিতে পারে, অসুবিধা না হয় গাছের কিছু, সেই জন্য আগে খাবার দিতে লাগবে ভালো করে। তো আমি গাছের গোড়ার থেকে কিছুটা মাটি এইরকম করে সরিয়ে নেব। কিছু শেকড় বেরিয়ে যাচ্ছে, আসলে গত বছর এটাকে নাড়াচাড়ি হয়নি, এই জন্য শেকড় উপরে উঠে গেছে। এটাকে আসলে টপটাই চেঞ্জ করে দিতে পারলে ভালো হতো। চেঞ্জ করে দেব। ওপর থেকে আমি কিছু মাটি কমিয়ে দেবো আর কি, কমিয়ে ওপর থেকে অল্প কিছু ছোট শেকড় কিছু কিছু কাটা পড়ে যায়, তাতে কিচ্ছু হবে না। গাছ তো অনেক হার্ডি গাছ, নষ্ট হয় না। বেশি ডিস্টার্ব করব না, উপর থেকে কিছুটা আমি কমিয়ে দিচ্ছি। টপটাও চেঞ্জ করতে লাগবে, এক্ষুনি টপটা চেঞ্জ করছি না আমি। এক্ষুনি এটাকে একটুখানি মাটি টাটি দিয়ে, মাটি দেবো না, সার দেবো একটুখানি, যাতে গাছ একটু শক্তি পেতে পারে। বেশি খাবার নিয়ে খাবারটা টেনে গাছকে ভালো করে খাবার টাবার দিলে গাছের একটু শক্তিটা বাড়ে, ওই রকমটা করে দেব। সাইডের থেকে আমি মাটিগুলো বের করে দিলাম। এখন আমি কমিয়ে দিলাম মাটি একদম। এখন আমি এটাকে দেওয়ার জন্য, এই গাছের গোড়ায় দেওয়ার জন্য আমি একটুখানি সার তৈরি করে নিই। এটাতে কী সার দেব? তো এইটাতে আমি এখন একটুখানি গোবর সার দেব,
অল্প একটুখানি আমি 1 মুঠ মতো সর্ষের খোল দিয়ে দেব। এরকম, এইটা আমার 10 ইঞ্চি টব, এটাতে আমি 1 মুঠ সর্ষের খোল দিয়ে দেব। 1 মুঠ হয়নি, একটু কম হয়েছে। একটু সর্ষের খোল দিলাম, সাথে এটা হলো শুকনো গোবর গুঁড়ো করে রেখেছি, এই গোবরটা দিয়ে দেব। আর দেব আমার কিচেন কম্পোস্ট একটু আছে। আপনারা চাইলে কিচেন কম্পোস্ট দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি কিচেন কম্পোস্ট একটু দিয়ে দিচ্ছি। অন্য কিছু জৈব সার যা কিছু হোক, একটা কিছু দিতে পারেন ইচ্ছে করলে, কম্পোস্ট, অসুবিধা নেই। আমি কিচেন কম্পোস্ট একটু দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি এই সারটা দিলে পরে কি হবে, গাছ খাবারটা নেবে, খাবারটা নিয়ে গাছের অনেকখানি শক্তি বৃদ্ধি হবে। তাতে গাছের যখন আমি প্রুনিং করব, হার্ড প্রুনিং করব, তখন গাছ নিজেকে স্টেডিও রাখতে পারবে, আর অনেক ডালপালা, নতুন নতুন ডালপালা বেরোতে পারবে। আর যদি আমি এই অবস্থায় গাছকে হার্ড প্রুনিং করে দিই, মানে একদম এখান থেকে কেটে দিই, তাহলে পরে কি হবে, গাছ হয়তো একটা ডাল কোনো রকমে হয়তো বাঁচবে, আর একটা ডাল হয়তো মরেই যাবে। তো এই জন্য গাছকে আবার খাবার টাবার বেশি করে দিলে, গাছের শক্তিটা বেশি থাকলে পরে তখন পুরোটা গাছ ভালোভাবে বেঁচেও থাকবে। আর আমরা যেটা চাই, অনেকগুলো ডালপালা বেরোয় যদি, তাহলে অনেক আমরা ফুলও পাবো, বেশি করে ফুল পাবো। যতগুলো এই নাগচম্পা গাছের তো প্রত্যেকটা আগাতে ফুল আসে, কলি আসে। তো যতগুলি আগা বেরোবে, যতগুলো ডাল বেরোবে, ততটা আগা বেরোবে, ওইগুলোতে আমরা অনেক বেশি করে ফুল পাবো। আর ঠিকঠাক মতো করে সারটার দিতে পারলে গাছ কিন্তু এই 2-2.5 মাস ফুল থাকে না, কিন্তু তারপর এপ্রিলের থেকে শুরু হয়ে যায় ফুল কলি আসা, আর পুরোটা সময় চলতে থাকে। তো এই আমি গাছটাকে ভালো করে দিয়ে দিলাম সারটা। আমি এখন জল দিয়ে দেব। যেহেতু একটু শেকড়টে করে লেগেছে, সেই জন্য আজকের দিনটা অন্তত পক্ষে আমি গাছটাকে একটু ছায়াতে রেখে দেব, জল দেব এখন। আর আজকের দিনটা গাছ শেডের তলায়ই থাকবে, রোদে দেব না। কালকে আবার রোদে দিয়ে দেবো। আর 7 থেকে 10 দিন পর আমি এটার হার্ড প্রুনিং করব। তো আমি আগে জলটা দিয়ে নিই, তারপর আপনাদেরকে বলি। বেশি করে জল দিয়ে দিচ্ছি। এখন এই যে জল দিলাম বেশি করে গাছটাকে, আর শেকড়গুলোতে এইখান থেকে ওপর থেকে সব সারটা টেনে নিতে পারবে, তাতে গাছটা অনেক শক্তি পাবে। আমি 7 থেকে 10 দিন পর হার্ড প্রুনিং করব, তখন গাছের কোনো রকম অসুবিধা হবে না, তাতে গাছ ভালো হবে, আর আমরা অনেক ফুল পাব। তখন আমি আপনাদেরকে আবার এর পরের ভিডিওটাতে আমি দেখাবো কি করে আমি এটার হার্ড প্রুনিং করি, আর কি করে চারার জন্য বসাবো, সবটাই দেখাবো। তো লাগে
তো আপনারা যদি আপনাদের নাকচম্পা গাছ থেকে থাকে বাড়িতে, গাছে এক্ষুনি সার দিয়ে দিন। আর সার দিয়ে দিলে পরে ওই 7-10 দিন পরে গাছের প্রুনিং করবেন, তাতে গাছ মরারও চান্স থাকে না, বা গাছের ডাল টাল মরে যায় ওই রকম চান্স থাকে, শুকিয়ে যায় ওইগুলো থাকে না, আর গাছটা অনেক সতেজ হয়ে উঠবে। আর তখন আমরা প্রুনিং করব, হার্ড প্রুনিং করব। যাদের ছোট গাছ পুরা এতটা বেশি না করে ছোট গাছের অল্প স্বল্প প্রুনিং করতে হয়, যদি করবেন, করলে পরে একটা আগার থেকে কয়টা আগা বেরোবে, তাতে ফুল অনেক পাবেন। তো এইভাবে আপনাদের নিজেদের গাছগুলোকেও এক্ষুনি সার দিয়ে পরিষ্কার করে তারপরে সার দিয়ে রেখে দিন, যাতে 7-10 দিন পর প্রুনিং করা যায়। তো আপনাদের যদি কোনো রকম উপকারে লেগে থাকে আমার এই ভিডিও, একটুখানি লাইক শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আর নাকচম্পা গাছ করুন, এগুলো যথেষ্ট ফুল হয় সারা বছরই, বলতে গেলে 2-3 মাস বাদ দিয়ে পুরো বছরটা আপনাকে ফুল দিয়ে যাবে। আর রোদও খুব পছন্দ নাকচম্পা গাছের, কাজে আমরা ছাদে খুব নিশ্চিন্ত মনে নাকচম্পা করতে পারি। সবাই খুব ভালো থাকবে।